আমার মনে হয় বৃন্দাবন যারাই এসেছো তারাই বর্ষানা ধাম একবার না একবার হলেও দর্শন করেছো, কেননা বৃন্দাবন যারা আসে তারা বর্ষানায় আসে না এমন কোনো কথা নেই। এটা হলো রাধারানীর মন্দির, লাডলিজু মন্দির, লাডো কা বর্ষানা, যেমন ইচ্ছা বলে ভক্তরা। আর এই যে খালটা আমরা পার করছি, খালের ওপারে আছে বর্ষানা ধাম আর এপাশে আছে বিনোদ বাবার পিয়াকুঞ্জ। পিয়াকুঞ্জের এদিকেই আবার একটি পিলিয়ে পোখরা বলে একটি পুকুর বা কুণ্ড বলতে পারো আছে, যে কুণ্ডতে রাধারানী হাত ধুয়েছিল, তাই সেই পুকুরের কালারটাই পিলে কালার হয়ে গেছে, তাই সেইখানে আমরা এখন দর্শন করতে যাব। পিলে পোখরা বলে, আর কালারটা পুরো একেবারে পিলে কালারের মতোই, কেননা যশোদা মা রাধারানীর হাতে মেহেন্দি পরে দিয়েছিল, সেই মেহেন্দি হাতটা ধোয়ার জন্য এই কুণ্ডতেই ধুয়েছিল, তাই সেই থেকে এই কুণ্ডের কালার এরকমই হয়ে গেছে। কেন রাধারানী বিবাহিত শ্বশুরবাড়িতে যাবে কী করে সেই মেহেন্দি পরে, সেই জন্যই এখানে হাত ধুয়ে গিয়েছিলেন। আর আমরা সেটাই দর্শন করলাম। এখন চলো বর্ষানা ধামে তোমাদের দর্শন করব। আবার চলে এসেছি আমরা ওই ব্রিজ পেরিয়েই মন্দিরের দিকে, এখন হেঁটে হেঁটে যাব। আর বৃন্দাবনে যতবারই আসি না কেন ততবারই আমরা বর্ষানা ধাম দর্শন করতে আসি, বেশ ভালোই লাগে দর্শন করতে। একটু কষ্ট হয় মন্দিরের ওপরে উঠতে, কেননা এটা পাহাড়ের ওপর মন্দিরটা। আসলে এটা ব্রহ্মার মাথার ওপর মন্দিরটি আছে, কথিত আছে ব্রহ্মার অনেক ইচ্ছা ছিল রাধাকৃষ্ণের লীলা দর্শন করা, তো ভগবানের আদেশেই উনি এখানে পাহাড় রূপে আছেন, তার মাথার ওপর এই মন্দিরটি আছে। তিনি সমস্ত লীলা দর্শন করেন রাধাকৃষ্ণের। তো হেঁটে হেঁটে এখন যাচ্ছি, তারপর পাহাড় যখন আসবে তখনই সিঁড়ি উঠতে হবে, প্রায় 350 মতো সিঁড়ি আছে। একটু কষ্ট করে উঠতে পারলেই খুব ভালো লাগে। ওপরটা তো দর্শন করতে এত ভালো লাগবে, ওপর থেকে নিচে ব্রজধাম দর্শন করা এত মানে সুন্দর লাগে, মনোরম দৃশ্য। তো সেটা উপরে গেলেই বোঝা যাবে। আর যারা দর্শন করছো তারা তো জানোই রাধারানীর অশেষ কৃপা, যে আর যেসব ভক্তরা দর্শন করতে আসে, রাধারানীর কৃপা না হলে বৃন্দাবনে আসাই যায় না। তো তার কৃপা ছাড়া আমরা দর্শন করতে পারবো না কোনো কিছুই আমাদের চোখে ভালো লাগবে না তাহলে। তো এখন চারিধারটাও দর্শন করতে বেশ ভালো লাগছে। ব্রজবাসীরা কত সুন্দর দোকান বসেছে, দোকান কেনার চেয়েও বেশি দেখতেও ভালো লাগে ব্রজবাসীদের। ওরা এখানে বাস পেয়েছে রাধারানী কৃপাতে, ওরা এখানে রয়েছে। আমাদের সেই সৌভাগ্য হয়নি, তাই আমরা দূরে থাকি, মাঝে সাঝে আসি দর্শন করতে। আমার মনে হয় বছরে একবার হলেও বৃন্দাবনে আসা উচিত, অন্য কোথাও না গিয়ে ধামে আসা উচিত। কষ্ট করে হলেও বৃন্দাবন ধাম রাধাকৃষ্ণের লীলাক্ষেত্র, রাধাকৃষ্ণের জন্মভূমি, সেখানে দর্শন করা উচিত আমাদের, তাহলে জীবন সার্থক হবে। তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে আসছি সেই পাহাড়ের কাছে। তো সেখান থেকে শুরু করব, প্রণাম করে আমরা সিঁড়ি দিয়ে উঠবো। চলে এসেছি, জুতো আমরা আগেই খুলে এসেছিলাম গাড়িতে, দেখা পেয়েছি সেই সিঁড়ি। চলো এখন ওঠা শুরু করি। সমস্ত ভক্তরা এই যে প্রণাম করে উঠতে শুরু করেছে, আমরাও প্রণাম করে এখন চললাম পাহাড়ের ওপর রাধারানীর মন্দির দর্শন করার জন্য। তোমরাও মানসভাবে প্রণাম করে নাও এবং মানসভাবে তোমরাও রাধারানীর মন্দির দর্শন করবে, কেননা মানসিকভাবেও সমস্ত কিছু সম্পন্ন হয়, পরিক্রমা হয়, দর্শন হয়, প্রসাদ সেবা হয়, ভগবানকে নানা রকম সেবাও মানসিকভাবেই করা হয় চিন্তার মাধ্যমে। তো চিন্তনের মাধ্যমে এই দর্শন করলেও সমান ফল পাওয়া যায়। তো চলো এখন ওপরে উঠি, একটু সময় লাগে, একটু কষ্ট হয়, ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে মাঝে সাঝে যাই, তবু ভালো লাগে। তো আমাদের এই বয়সে এখনই কষ্ট হচ্ছে, তো বয়স্কদের আরও বেশি কষ্ট হবে। কত বয়স্ক বৃদ্ধরা সমস্ত হেঁটে হেঁটে যাচ্ছে এরম পার হতে হতে, মাঝে মাঝে হাঁপিয়ে হাঁপিয়ে দাঁড়িয়ে পড়ছি, আবার মাঝে মাঝে চলছি। তো কষ্ট করলেই কেষ্ট মেলবে, এটা তো সত্যি কথা। এরমভাবেই হেঁটে হেঁটে যাচ্ছি, আবার দাঁড়াচ্ছি। প্রচণ্ড রোদ আর গরমও আছে, আর আজকে তো আবার প্রচুর ভিড়ও আছে। যখন ঘরে থাকি তখন বৃন্দাবনের খুব মন খারাপ করে, তখনই এই ভিডিওগুলো নিজেই দেখে নিজের সেই স্মৃতিগুলো মনে করি, তখন বেশ ভালো লাগে। কারণ বাড়িতে চলে আসলে তখন মন খারাপ করে, আর ভিডিওগুলো দেখলে তখন সেই পুরাতন কথাগুলো স্মৃতিচারণ হয়। তো আজ তো প্রচণ্ড ভিড় আর গরমও আছে প্রচুর, তবু যাই হোক সময় এসে গেছে দর্শন করার। তো মন্দিরে এখন উঠছি, এখন প্রায় 5টা 5:30 মতো বাজে। তারপর ভেতরে ঢুকে পড়ি আমরা, আস্তে আস্তে ঢুকে তারপরে রাধারানীর সামনে অনেক ভিড়, আস্তে আস্তে যাচ্ছি যাতে দর্শনটা ভালোভাবে হয়। সবাই দর্শন করবে, সবাইকে সুযোগ করে দিতে হবে, দেখা হয়ে যাওয়ার পর আবার সরে যেতে হয় যাতে অন্যরাও দর্শন করতে পারে,
কেননা রাধারানী সবার, রাধারানীকে সবাই পেতে চায়, সবাই দর্শন করতে চায়, সবাই তার কৃপা লাভ করতে চায়। তো আমার যদি দর্শন হয়ে যায় আমি অন্যকেও সুযোগ করে দেবো সেই দর্শন পাওয়ার। তো লোকের ভিড় দেখে বোঝাই যাচ্ছে কত ভিড়, মানে একটু জায়গা নেই পা গলাবার। ওই মানে আমরা তো মানে লোকে ঠেলাঠেলিতে ভেতরে ঢুকে যাচ্ছি, আমাদের নিজেদের আলাদাভাবে কিছু ঠেলে ঠেলে যেতে হচ্ছে না, সব গাদাগাদি করেই ঢুকিয়ে দিচ্ছে ভেতরে, আবার এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে দিচ্ছে। যাই হোক, অনেকখানি দূর থেকেই আমি দর্শন করছি, আর কাছে যাওয়াই যাচ্ছে না, প্রচুর ভিড়। তারপর বাইরেটা চলে এসেছি, বাইরেটা একটু ফাঁকা আছে, আজকে গরমও তেমন আর ভিড়ও তেমন, ভালোভাবেই দর্শন হয়েছে। তোমরা একটু দর্শন করে নাও দূর থেকে, এত লোকজনের মধ্যে কাছাকাছি যেতে পারছিলাম, দর্শন করাতে পারিনি। আমরা দর্শন করেছি, যাই হোক খুব ভালো লেগেছে দর্শন করে। তারপর আবার ফিরে আসবো। যতবারই আসি ততবারই বার্সানা আসার চেষ্টা করি, বার্সানা আসলে মনটা বেশ ভালোও লাগে, আর দর্শন হলে তো আরও বেশি ভালো। তো এখন বিকেল বিকেল রোদও আছে, তোমরা এখন দর্শন করবে নিচে, মানে উপর থেকে নিচটা দর্শন করতে খুব ভালো লাগে, ছোট ছোট বাড়িগুলো লাগে এত উপরে। আর এখন অনেকখানি মানে ঘিরে দিয়েছে চারিধারটা, বেশি ধারে যাওয়া যায় না। আর বাদরের খুব উৎপাত ছিল বলে খুব রেলিং করে দিয়েছে জাল নেটের, তো বেশি আর অসুবিধা নেই। আগে খুব বাদর এটা ওটা কেড়ে নিয়ে যেত, চশমা কেড়ে নিত, অসুবিধা নেই। মানে রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা উঠে এলাম সেইটা পুরোটাই একদম প্যাক করে দিয়েছে রেলিং দিয়ে, নেটের। বাদর আর কোনো কিছু ছিনতাই করতে পারবে না, একদম নেটের। আর এখন নিচে নেমে যাচ্ছি পেছনের রাস্তা দিয়ে, আর আজকের মতো ভিডিও শেষ করছি।